ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের দেশে খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের দেশে কথায় কাজে ব্যবহারে বেদিন বুঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধারো ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধারো ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগল করি কইরা বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দেই না নারী পিঠে বুকে দেই না সারে মাথায় কাপড় দেই না নারী পিঠে বুকে দেই না সারে বেগায়েব সর্বনারী চলে বেপরদায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস গুলি ঘুষে গরম অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো শরম পার্টি দেখলেই তারা ঘুষের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ইল্লাহ তাকবীর ইল্লাহ তাকবীর আপনার বিরক্ত হচ্ছেন নাকি বিশ্বনবী বলছেন বিশ্বনবী একটা অভ্যাস ছিল হাদিস রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিসটা পেয়ে যাবেন বিশ্বনবী বলছেন বিশ্বনবীর একটা অভ্যাস কি অভ্যাস ছিল যখনই নবীজি নামাজের পরে ফজরের সালাত আদায়ে ফজরের নামাজের পরে বিশ্বনবী মুসাল্লির দিকে মুখ করে বসতেন এবং মুসাল্লিদেরকে বলতেন হে আমার সাহাবীরা তোমরা আজ তোমরা কেউ কি স্বপ্ন দেখেছো সাহাবীরা বলছেন না একদিন বিশ্বনবী আবার নবীজি জিজ্ঞাসা করছেন হে আমার সাহাবীরা তোমরা কি আজ কি কোনো কিছু স্বপ্ন দেখেছো তখন সাহাবীরা বলছেন না আমরা কোনো কিছু স্বপ্ন দেখিনি স্বপ্ন দেখিনি তখন নবীজি বলছেন আমি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছি আমি যখন ঘুমিয়েছিলাম আমার কাছে দুইজন লোক এলো কয়জন লোক এলো দুইজন লোক এসে আমাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে উঁচু উঁচু পাহাড়ের দিকে নিয়ে গেল কোন কোন হাদিস আছে সাম্বা সিরিয়ার দিকে নবীকে নিয়ে গেলে নবীজি বলছে আমি যেতে লাগলাম সামনে যেতে যেতে নবীজি বলছেন শোনো সামনে যেতে যেতে বিকট আওয়াজ আসছে কান্নার আওয়াজ আসছে কে আছো বাঁচাও এত জোরে চিৎকার করছে এত জোরে কান্না করছে নবীজি বলছে সহ্য না করতে পেরে নবীজি বলছে সামনে যেতে লাগলাম সামনে যেতে 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 দেখতে পেলাম একজন লোক বসে আছে এবং একজন লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে রে তার হাতে একটা সাঁচি রয়েছে লোহার সাঁচি রয়েছে সে সাঁচি দাঁড়াতে গালকে চিরছে যখন ডান দিকের গাল যখন চিরতে যাচ্ছে বাম দিকের গাল যখন চিরতে যাবে ডান দিকের গাল পূর্বের মতো হয়ে যাচ্ছে এমন করে শাস্তি দিচ্ছে আর বলছে বাঁচাও কে আছো বাঁচাও 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 করে কান্না করেছে নবীজি বলছে সহ্য না করতে পেরে জিবরাইলকে ব্রাহ্মণ গাওলাই জিবরাইল আমি
তুমি বলো এই লোকটাকে সম্পর্কে তুমি বলো। কোন জিবরাইল বললেন রাসূলুল্লাহি বিশ্বনবী গো আপনি সামনে চলুন। নবীজি বলছে আমি সামনে যেতে লাগলাম। সামনে যেতে 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 আরো বিকট আওয়াজ করছে। একটা জাহান্নামের ভিতরে দেখলাম কিছু পুরুষ এবং কিছু নারী রে জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলছে। নবীজি বলছে কিছু কিছু পুরুষ জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে আর এমন কান্না করেছে কে আছো বাঁচাও 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 করে কান্না করেছে। নবীজি বলছেন আমি সহ্য না করতে পেরে আমি জিবরাইলকে বললাম মান হাউলাই, ও জিবরাইল তুমি বলো এই লোকের কি পাপ, এই লোকের কি অপরাধ। জিবরাইল বলছেন রাসূলুল্লাহি বিশ্বনবী আপনি শুনুন এই নাফরমান পুরুষেরা জিনা করে পুরুষ স্ত্রী থাকার সত্ত্বে অন্য মহিলার সঙ্গে ব্যভিচার করেছে, মিলামিশা করেছে, কম করেছে, জিনা করেছে, হাতের জিনা করেছে, পায়ের জিনা করেছে, লজ্জায় স্থানের জিনা করেছে, জিহ্বার জিনা করেছে। এই জন্য নবী গো তাদেরকে জাহান্নামের ভিতরে এই ধরনের শাস্তি দেওয়া হবে। নবীজি বলছেন এরপরে কিছু কিছু নারী এমন জোরে কান্না করেছে, এত বিকট কান্না করেছে। নবীজি বলছে সহ্য না করতে পেরে জিবরাইলকে বললাম জিবরাইল, ও জিবরাইল তুমি বলো নারীগুলো কেন তাদেরকে জাহান্নামের ভিতরে এই ধরনের কেন শাস্তি দেওয়া হচ্ছে, তাদের পাপ কি, তাদের গুনাহ কি, অপরাধকে। তখন জিবরাইল বলছেন হে রাসূলুল্লাহ বিশ্বনবীকে এসব নাফরমান মেয়েরা দুনিয়াতে স্বামী থাকার সত্ত্বে অন্য পুরুষের সঙ্গে মিলামেশা করেছে, জিনা করেছে, ধর্ষণ করেছে, বিভিন্ন রকম খারাপ কাজ করেছে। রাসূলুল্লাহ বিশ্বনবী গো এই জন্য তাদেরকে জাহান্নামের ভিতরে এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। দুনিয়াতে স্বামী রেখে মতো করে